সেটা কি? শিবপুরাণ মতে ভগবান শঙ্কর প্রথমে সৃষ্টি করলেন। সৃষ্টির অনেক তত্ত্ব আছে, সেগুলো এখানে অপ্রয়োজনীয়। সৃষ্টি করলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিনজনকে সৃষ্টি করলেন। সেই তিনজনার দুজন, ব্রহ্মা এবং বিষ্ণু, এরা ভীষণ যুদ্ধ শুরু করলেন। আমি বড়, অর্থাৎ এই দুইজনার কেউ একজন প্রভু, কেউ একজন ভৃত্য, কেউ একজন গুরু, কেউ একজন শিষ্য, এই বিবেচনা করে এরা যুদ্ধ শুরু করল। কিন্তু হর অর্থাৎ শিবের দ্বিতীয় রূপ, তিনি ধ্যানমগ্ন চুপচাপ রইলেন। সেই সময় ভয়ঙ্কর যুদ্ধে তখন শিবের আবির্ভাব ঘটল, শঙ্করের আবির্ভাব ঘটল। যখন ঘটল তখন এই শঙ্কর বিভিন্ন উপদেশ দিলেন শিবপুরাণের মধ্যে। কাকে? বিষ্ণু এবং ব্রহ্মাকে। তোমরা যুদ্ধ সংবরণ করো। একজন পাশুপত অস্ত্র আর একজন মহাভয়ঙ্কর শঙ্করাস্ত্র প্রয়োগ করেছিল। তা নিজে শোষণ করে নিয়ে উনি উপদেশ দিলেন যে দেখো, ওই যে হর, হে হরি, ওই যে হর, এই হর যেভাবে আমার সাধনায় ব্যস্ত, তোমরাও তদ্রূপ সাধনায় মগ্ন হও। এই হরি এবং হরের এই যে পুনর্জন্ম, নবজন্ম, এই নবজন্মের দিনও সূচিত হয় এই অক্ষয় তৃতীয়ায়।